আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবার কোরবানিটা কবুল করে নেন। আমার হাতে তেল, তুমি এখানে বসো হাতে। এখানে কোরবানির গোশ কাটাকাটি হচ্ছিল। এই ভিডিওটুকু আমার ছেলে করে নিয়ে এসেছিল। এই দেখুন ক্যামেরাটা বারবার ঘোরাচ্ছিল। কষাই কষাই আপনার মুখটা দেখি। এটা তো আমারও খুব দাম লাগবে এটা করতে না না এই মাংস টোকার কি এটা ধরুন লাগবে আরেকজন আই পাতলা সকল লাগবে এটা তো আমারও হ্যাঁ এইটা হালকা মাংস খুব এটা গরু নেই গরু আমার এই যে আমাদের আরেক কষাই চলে এসেছে, দেখি আপনার মুখটা কষাই বাবু। আমি হচ্ছে ফ্যামিলি কষাই। ওয়াড়া দাও মানে আমি এইসব মাংস রাখি আচ্ছা না আমি মাংস রাখি না। এদিকে মাংস কাটাকাটির পর ভাগ বাটোয়ারা করে সব কাছের আত্মীয়গুলোকে দিয়ে তারপর আপার বাসায় চলে গিয়েছিলাম সন্ধ্যায়। আপার নতুন বাসার বারান্দাটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়ে এসেছি। আপার আগের বাসাটা এই বাসার অপোজিটেই, ওই বারান্দাটা অনেকটা বড় ছিল, 2টা বারান্দা ছিল, ওখানে আরও সুন্দর করে সাজিয়েছিল। তবে এই বারান্দাটা যেহেতু ছোট, তো ছোট পরিসরে অনেকটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ছাদেও বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে। আরেকদিন আপনাদের সাথে ছাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। এই তো দেখুন অনেকগুলো ছোট্ট ছোট্ট গাছ, তারপর একটা কাঠগোলাপের গাছও ছিল। কাঠগোলাপের কিছুদিন আগে নাকি ফুল এসেছিল। বারান্দায় বড় যে স্ন্যাক প্ল্যান্টটা দেখেছেন সবার প্রথমে, আমার কাছে ওই স্ন্যাক প্ল্যান্টের গাছটা অনেক ভালো লেগেছে, মানে গ্রোথটা খুব সুন্দর। এইখানে আরেকটা স্ন্যাক প্ল্যান্ট আছে, মানে ছোট ছোট টবে করে অনেকগুলো গাছ লাগিয়েছে। তারপর ছাদের উপর লেবু গাছ, ড্রাগন ফল, আরও অনেকগুলো গাছ আছে, আমি এই মুহূর্তে নামগুলো ভুলে গিয়েছি। এই তো কাঠগোলাপের গাছটা কিছুদিন আগে নাকি ফুল ছিল, আমি তখন আসিনি, আসলে তখন ছবি তুলে নিয়ে যেতাম। আমার আপার বাসার বেলকনি বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যখন আপার বাসায় যাই তখন আমার বেলকনিতে যে গাছটা নেই, আবার এখানে থাকলে সেটা আপার কাছ থেকে নিয়ে আসি। আচ্ছা, অনেকক্ষণ কিন্তু আপার কথা বললাম, আবার দুলাভাই এই ভিডিওটা দেখলে সে কিন্তু অনেক রাগ করবে, কারণ বেলকনি নিয়ে যত্ন, মানে বেশিরভাগটা সময়ই দুলাভাই যখন বাসায় থাকে বেলকনিতেই সে থাকে, এইটা সেটা মানে গাছের যা যত্ন করার অনেকটা কাজই দুলাভাই করে। এদিক দিয়ে বেলকনির ভিডিও করতে করতে আপা টেবিলে নাস্তা সার্ভ করে দিয়েছে, ভাবলাম একটু এখানেও একটু ভিডিও করে নেই। এই তো পুডিংটা দেখতে পাচ্ছেন, পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছিল, মানে আপনাদের ভাইয়া পুডিংটা অনেক পছন্দ করেছে, ও প্রায় 3 থেকে 4 পিস খেয়ে নিয়েছে, এতটাই মজার ছিল। তারপর ছিল চিকেন রোল, চটপুটি, আম, দুধ সেমাই, নুডলস, আরও কী যেন ছিল সেটা মনে করতে পারছিলাম না। মানে টেবিলে নাস্তার সার্ভ করছিল, এই টাইমে আমি ভিডিওটা করেছিলাম, তাই পুরোটা শ্যুট নিতে পারিনি। এদিকে আমাদের ভাগ্নিও সুন্দর করে চা বানিয়েছে। আমাদের ভাগ্নি কিন্তু খুব সুন্দর চা বানায়, এই মানে অনেক কথা হচ্ছিল টেবিলে বসে বসে, তো ফোন অফ করে দিয়েছিলাম, এদিকে চার শ্যুটটুকু নেওয়া হয়নি। আরেকদিন কিন্তু অবশ্যই আপনাদের সাথে চার ভিডিওটা শেয়ার করব। কথা বলতে বলতে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।